হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। সবাই জি স্যার। আমাদের ভ্যাকসিন দেওয়া হবে 28 তারিখ। হ্যাঁ, 28 তারিখ চিটাগং মেডিকেল কলেজে সকাল 9টা থেকে ভ্যাকসিন শুরু হবে। সবাই আসতে পারবো তো 28 তারিখ? ইনশাআল্লাহ স্যার। হ্যালো, জি স্যার। 28 তারিখ এটা হচ্ছে গভর্নমেন্ট ভ্যাকসিন। হ্যাঁ, এই ভ্যাকসিন না দিলে তোমাদেরকে তো প্রফে এলাও করবে না। তোমাদের প্রফ হবে কিন্তু নভেম্বরে, কারণ জুলাই মাসে হয়ে যাবে। ফার্স্ট প্রফে সাপ্লিমেন্টারি শুরু হবে 8 তারিখ থেকে, আর সেকেন্ড প্রফে সাপ্লিমেন্টারি শুরু হবে ঈদের পরপরেই, কুরবানের পরপরেই সেকেন্ড প্রফে সাপ্লিমেন্টারি হয়ে যাবে। ওনাদের প্ল্যান হচ্ছে নভেম্বরের মধ্যে সেকেন্ড প্রফ নেওয়া। তোমাদের সম্ভবত আগস্টের 1 তারিখ থেকে সমস্ত মেডিকেল কলেজ খুলে দিবে। পরিস্থিতি যদি এরকমও থাকে, সমস্ত মেডিকেল কলেজ 1 তারিখ থেকে, আগস্টের 1 তারিখ থেকে খুলে দেওয়া হবে। তোমাদের যাদের আইডি কার্ড নাই তারা কলেজ আইডি নিয়ে যেতে হবে। যাদের আইডি কার্ড আছে তারা আইডি কার্ড এবং কলেজ আইডি কার্ড দুটোরই ফটোকপির সাথে নিয়ে যাবা। যাদের আইডি কার্ড, ন্যাশনাল আইডি নাই তারা কলেজ আইডি অবশ্যই নিয়ে যেতে হবে। কলেজ আইডিও যাদের নাই তারা এখানে এসে কলেজ আইডিটা দিলেই বানিয়ে দিবে। আমাদের লাইব্রেরিতে এসে যোগাযোগ করলে কলেজ আইডি হয়ে যাবে। আমার কথা শুনতেছো? জি স্যার। কলেজ আইডি, ন্যাশনাল আইডি এই দুটো নিয়েই তোমরা যাবা। যাদের ন্যাশনাল আইডি নাই তারা শুধুমাত্র কলেজ আইডি নিয়ে যাবা। সেকেন্ড ডোজ দেওয়ার আগে তোমাদের আইডি কার্ড হয়ে যাবে। হ্যাঁ, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে নির্বাচন কমিশনের কথা হয়েছে। ওরা বলছে মেডিকেল স্টুডেন্টদের আইডি কার্ড গুলো তাড়াতাড়ি করে দিবে। ফলে সেকেন্ড ডোজ দেওয়ার আগেই আমাদের আইডি কার্ডটা হয়ে যাবে। কালকে 5 জন স্যারের কাছে গেছিল কারা কারা? কালকে কলেজে আসছিল 5 জন কে কে? হ্যালো হ্যালো জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ বলো, কে কে আসছিল কালকে? স্যার আমি আসছিলাম, সাথে স্যার ইসমাম, আসাদ, বেলাল, সুমন, তারপর শাহাদাত, স্যার 5 জন ছিলেন। তোমরা এখন সেকেন্ড পেজে। হ্যাঁ, সেকেন্ড পেজে তোমরা যাই করবো আমার সাথে আলাপ করে যাবো। যদিও ফার্স্ট পেজের ব্যাপার, তোমরা আলাপ না করে এরকম গেছো কেন? তোমাদের পারমিশন ইচ্ছু কেউ নিবে না। এতক্ষণ বসে বসে স্যার এগুলোর বিচার আচার করতেছে। স্টুডেন্ট কেমনে ওনার কাছে গেল? নেক্সট টাইম থেকে এটা করিও না। হ্যাঁ, তোমাদের যা দরকার আমাকে বলিও, আমি তোমাদেরকে জানাবো কি করতে হবে। এই জাতীয় প্রোগ্রামের পারমিশন তো কলেজ দিবে না এখন। কলেজ কি শোনাতে গেছে কোন দুঃখে? তাহলে তোমাদের এখন প্রোগ্রাম হচ্ছে মূলত 28 তারিখ ভ্যাকসিন দেওয়ার প্রোগ্রাম। হ্যাঁ, 28 তারিখ এই প্রোগ্রামটা যাতে সাকসেসফুল হয়, তোমাদের 2 মনিটর সবার সাথে যোগাযোগ করবা। 2 মনিটরকে সেদিন সবার আগে আসতে হবে। ক্লাস মনিটর কে কে? বেলাল আর আফনান? বেলাল আফনান নেই তো, 2 জন না? কেউ যদি না আসে সে আগে থেকে একটু জানাই দিবা যে সে আসবে না। আর কেউ যদি আগে ভ্যাকসিন নিয়ে থাকিস তার থেকে ওই কাগজটা জমা দিতে হবে। বুঝতে পারছি। একটু বড় করে কথা বলো তো, আমি শুনতেছি না কেন তোমার কথা? জি স্যার, বুঝতে পারছি স্যার। আরেকটু বড় করে বলো। গলা তোমার গলার কাজ শুনে আমার ভালো লাগতেছে না, সাউন্ড শুনতে। স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ,
তোমাদের পড়ালেখার কি অবস্থা? তোমাদের পড়ালেখার অবস্থা হইলো কমিউনিটি মেডিসিনে টোটাল 15টা টপিকস। 15টা টপিক্সের প্রায় 12টাই শেষ। 12টা শেষ আর 3টা আছে। এগুলো আমরা খুব স্লো যাচ্ছি, তার কারণ তোমরা কলেজ খোলার পর শেষ করার জন্য। এই যে এপিডেমিওলজি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস রিসার্চের জন্য। এটাতেই রিসার্চ মেথোডোলজিটা আছে। এখন এটার আন্ডারে তোমাদের 2টা সার্ভে করতে হবে, 2টা গ্রুপে ভাগ হয়ে সার্ভে করতে হবে। এই সার্ভেটা আমরা এবার এখানেই করব। মানে সার্ভে হবে চিটাগাং সিটিতেই। তাহলে আমরা এখন থেকে যদি টপিকস ঠিক করে কাজ শুরু করে দিই, তোমাদের কলেজ যখন খুলবে তখন আর আমাদের সময় নষ্ট হবে না। তখন আমরা শুধু ডাইরেক্ট ফিল্ডে যাব, ফিল্ডে গিয়ে সার্ভে গুলো হবে। গতকাল চিটাগাং মেডিকেল কলেজের মিটিং এ গেছিলাম, ওরা বলতে যাচ্ছে 1 সপ্তাহের মধ্যে ওরা শেষ করবে আরএফএসটি। এবার আরএফএসটি তে শর্টকাট করা হচ্ছে 3টা ডে ভিজিট, একদিন মিরসরাই, আর স্টাডি ট্যুরটা নিজেদের উপর। তো এই বিন্দু রাজনো জ্ঞান অষ্টমী Cái đi lên cá lộn của đây, à bác, তাহলে এপিডেমিওলজিক্যাল স্টাডি এপিডেমিওলজিক্যাল স্টাডি গুলো মেইনলি কয় রকম? 2 types, 2 রকম। 2 টাইপস। একটা হচ্ছে অবজারভেশনাল আর একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। অবজারভেশনাল মানে কি, আমরা জাস্ট অবজার্ভ করব। আর এক্সপেরিমেন্টাল মানে হচ্ছে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। যে কোনো রিসার্চ যদি করো, অবজারভেশনাল হবে অথবা এক্সপেরিমেন্টাল হবে। অবজারভেশনালটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা যে কাজগুলো করি সাধারণত মেডিকেল লাইফে সবগুলো অবজারভেশনাল। অবজারভেশনালের মধ্যে আবার 2 টাইপের আছে, একটা হচ্ছে অ্যানালাইটিক্যাল আর একটা হচ্ছে ডেসক্রিপটিভ। শুধু বর্ণনাধর্মী যেগুলো, ওগুলো ডেসক্রিপটিভ। আর অ্যানালাইটিক্যাল মানে হচ্ছে 2টা গ্রুপের মধ্যে একটা অ্যানালাইসিস করা। অ্যানালাইটিক্যালটা 3 রকম। একটা হচ্ছে কোহর্ট স্টাডি, কন্ট্রোল স্টাডি, একটা হচ্ছে একবারে ডাটা নিয়ে আসবা, কোনো ফলো আপ নাই। তাহলে আমরা যে স্টাডি করব কলেজে, ওটা হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি। আমরা একবারেই ফিল্ডে যাব, একবারেই ডাটাগুলো নিয়ে আসবো। কেস কন্ট্রোল কোনটা? কেস কন্ট্রোল হচ্ছে আউটকাম থেকে এক্সপোজার, মানে রেজাল্টটা পেয়ে গেছি আমরা। আমরা কেন হয়েছে এটার জন্য পিছনের দিকে ডাটাগুলো কালেক্ট করব, পিছনের হিস্ট্রি। আমরা লাং ক্যান্সারের পেশেন্ট নিলাম, ধরো 100 জন লাং ক্যান্সারের পেশেন্ট নিলাম। ওই লাং ক্যান্সারের পেশেন্টদের ইন্টারভিউ নিয়ে আমরা দেখবো এদের মধ্যে কয়জন সিগারেট খাইতো। তাহলে এই স্টাডিটা হলো কেস কন্ট্রোল স্টাডি। আমরা এখন লাং ক্যান্সার যেটা হয়ে গেছে, আউটকাম যেটা লাং ক্যান্সার এটা হয়ে গেছে, ওইটা দিয়ে আমরা দেখবো কয়জনের সিগারেট খাইতো। মানে সিগারেট যারা খায় তাদের মধ্যে লাং ক্যান্সার কেমন হয় স্টাডি যদি করতে যাও। আর যদি তুমি সিগারেট যারা খায় তাদের
স্টাডি করো, 6 মাস স্টাডি করলে 6 মাস যেটা সামনের দিকে ভবিষ্যৎ, যেটা সামনের দিকে স্টাডি ওটা হচ্ছে কোহর্ট স্টাডি, যেটা পিছনের দিকে স্টাডি ওটা হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি। স্টাডি জিনিসটা সারা জীবন লাগবে কাজে, খুব ইজি জিনিস। যদি এখনই বুঝে তাহলে এটা মাথায় থাকবে যে স্টাডি দুই রকম, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল, একটা হচ্ছে অবজারভেশনাল। অবজারভেশনাল আবার দুই রকম, অ্যানালাইটিক্যাল এন্ড ডেসক্রিপটিভ। অ্যানালাইটিক্যাল তিন রকম, কোহর্ট স্টাডি, কেস কন্ট্রোল স্টাডি এন্ড ক্রস সেকশনাল স্টাডি। জাস্ট স্লাইডটাই মনে রাখতে হবে। আর এক্সপেরিমেন্টাল স্টাডি দুই রকম আছে, একটা হচ্ছে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, এতটুকুই। এর বাইরে অনেক রকমের ক্লাসিফিকেশন দেখবা, অনেক কিছু দেখবা, ওগুলো কিছু জানার দরকার নাই। তোমরা শুধু এটা জানলেই স্টাডির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। এটা সবসময় পরীক্ষায় রিটেনে আসে, বারবার জিজ্ঞেস করা হয়। স্যার কোহর্ট স্টাডিটা আবার একটু বলেন প্লিজ। র্যান্ডমাইজ কোহর্ট, কোহর্ট মানে হচ্ছে সামনের দিকে, হ্যাঁ, ভবিষ্যৎ। কোহর্ট মানে কি? কোহর্ট মানে কি? সামনের দিকে। গ্রুপ অফ পিপল। কোহর্ট শব্দের অর্থ হচ্ছে গ্রুপ অফ পিপল, হ্যাঁ, গ্রুপ অফ পিপল যাদের মধ্যে একটা কমন কি বলে, মানে একই রকম অ্যাটিটিউড আছে, এরকম কমন পিপলদেরকে একটা গ্রুপকে বলা হয় কোহর্ট। যেমন ধরো তুমি একটা স্টাডি করবা যে থার্ড ইয়ারে 2 ঘন্টা করে পড়ালেখা করলে, 2 ঘন্টা করে পড়ালেখা করলে খুব ভালো রেজাল্ট করা যায় অথবা পেস করা যায়। রেজাল্ট পাও, ওইটা হবে কেস কন্ট্রোল স্টাডি। এটা পিছনের দিকে স্টাডি, পিছনের হিস্ট্রি গুলো নিছো। আর কোহর্ট মানে হচ্ছে এখন যারা স্টুডেন্ট আছে ওদেরকে বলবা 2 ঘন্টা করে পড়ালেখা করো, তারা 2 ঘন্টা করে পড়ালেখা করতেছে ওদেরকে অবজার্ভ করবা, ওদের যখন পরীক্ষা হবে, ওদের রেজাল্ট যখন দিবে তখন তুমি দেখবা 2 ঘন্টা করে যারা পড়ছিল তাদের কত পার্সেন্ট ভালো করছে, কত পার্সেন্ট খারাপ করছে। তাহলে সামনের দিকে যাদেরকে তুমি পরীক্ষা করবা ওরা হচ্ছে কোহর্ট স্টাডি, আর যারা পিছনের দিকে ওটা হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি। প্রসপেক্টিভ এন্ড রেট্রোস্পেক্টিভ বলে এগুলোতে আমরা আসবো। এই স্টাডি গুলো আলাদা আলাদা করতে হবে যখন, তখন বুঝবে এগুলো। র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালটা কি জিনিস? এ স্টাডি ডিজাইন দ্যাট randomly assign participant into an experimental group or a control group. As the study is conducted, the only expected difference between the control and experimental group in a randomized control trial is the outcome variable being studied. র্যান্ডম তো বলছি তোমাকে, র্যান্ডম মানে কি? আমরা সবাইকে একটা নাম্বার দিয়ে দিব, ধরো 50 জন, 50 জনের মধ্যে আমি নিতে পারবো 10 জনকে, তোমাদের ক্লাসে 10 জনের উপর একটা স্টাডি হবে। তাহলে রোল নাম্বার 50 জনকে 10 জন দিয়ে ভাগ করলে কত হয়? 5। 5। 50 জন মানে হচ্ছে পপুলেশন, ঠিক আছে? পপুলেশন থেকে আমি স্যাম্পল দিব 10, তাহলে গ্যাপ হবে 5। 50 কে 10 দিয়ে রোল নাম্বার 1 আসছে, রোল নাম্বার 1 এর পর আসবে রোল নাম্বার 6, 6 এর পর আসবে 11, 11 এর পর আসবে 16, এইভাবে আসবে।
এই যে তারপরে কি আসবে এটা ঠিক করে দেওয়া, এটা হচ্ছে র্যান্ডমাইজেশন। আমরা রোল নাম্বার 1 থেকে 5 এর মধ্যে একটা লটারি করব। প্রথমে একটা লটারি হবে, লটারিতে ধরো উঠলো 3, তাহলে 3 এর পরে কি আসবে? একটা লটারি করলো 1 থেকে 5 এর মধ্যে, 3 উঠলো, এইট তাহলে 3 আসবে। এর পর আসবে না? মানে 5 পর পর আসবে। হ্যাঁ, 50 জন স্টুডেন্ট, ওখান থেকে 10 জনকে আমরা স্যাম্পল নিব। 10 জন আমরা ঠিক করলাম কিভাবে, 10 দিয়ে যখন 50 কে বাদ দিলাম, প্রতি 5 জন পর পর একজন আসবে। তাহলে প্রথম কে আসবে এটা কিভাবে ঠিক করব? প্রথম কে আসবে এটার জন্য আমরা 1 থেকে 5 এর মধ্যে একটা লটারি করব। সাপোজ উঠলো 5, 5 আসলে তারপর আসবে 5 এর পর কত হবে? 1 আসলে 1 উঠলো, 1 এর পরে হবে 6, ঠিক আছে। 2 উঠলে 2 এর পরে আসবে 7, 3 উঠলে আসবে 8, 4 উঠলে 9, আর 5 উঠলে 10, 5 জন পর পর। আচ্ছা, এগুলো আমরা যখন কলেজ করবে আবার ক্লিয়ার করবো, তোমরা সামনে সামনে হয়তো অনলাইনে বুঝতে পারছো না। র্যান্ডমাইজেশন মানে হচ্ছে পরে কে আসবে এটা ঠিক করা, এরপরে 2 ভাষা বাদ দিয়ে 3 ভাষায় যাবো ওটা না। তাহলে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল এটা সাধারণত ইউজ হয় কোন একটা তুমি কোন একটা মেথড ইউজ করবে, সেই মেথডের মধ্যে একটা গ্রুপকে তুমি ওষুধটা দিলা, একটা গ্রুপকে ওষুধটা দিলা না। তাহলে যে গ্রুপকে তুমি ওষুধটা দিলা তাদের রেজাল্ট এবং যাদেরকে দিলা না তাদের রেজাল্ট তবে একটা ক্লাস হচ্ছে, একটা ক্লাস হচ্ছে আমাদের পড়াচ্ছ। আচ্ছা, বুঝেছি। তাহলে সাধারণত কোন ড্রাগ ট্রায়াল কিংবা নতুন কোন মেথডের জন্য র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালটা হয়। আমি তোমাদেরকে আজকে স্টাডি এই যেটা পাঠিয়ে দিচ্ছি, এই র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালের পরীক্ষায় আসে, রিটার্নে তো অবশ্যই আসে, রিটার্ন ভাইভা প্র্যাকটিক্যাল তিনটার জন্যই র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল আর আরসিটিটা ইম্পর্টেন্ট। তোমরা আজকে এটা পড়ে নিও, আমি কপিটা পাঠিয়ে দিচ্ছি তোমাদেরকে। আগামী ক্লাস হবে, না থাকে নেটওয়ার্ক খুবই ডিস্টার্ব। হ্যাঁ, হ্যালো, জি স্যার, জি স্যার। প্রিপারেশন নাও, 2 জন মনিটর তোমাদের মনে হয় একটা মিটিং এ আসতে হবে কলেজে আগামী বুধবারে। স্যার এই সপ্তাহে নাকি পরের বুধবার না সপ্তাহে? কালকে, দেখ তোমাদেরকে জানাবে কলেজ থেকে। বেলাল আসো? জি স্যার, আছে স্যার। পার্সেন্টেজ দিয়ে দাও। হ্যাঁ, ওকে স্যার। তুই আমার সাথে যোগাযোগ করি।
নুহা মিটিংটা এন্ড করে দাও।